নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, এই মোবাইলটা খুলে তোমাদেরকে এক কথা বারবার বলতে ভালো লাগে না, কিন্তু বন্ধুরা এক নির্লজ্জ তিতা ভায়া মহিলা আছে, আমাকে বলতে বাধ্য করে। সে হচ্ছে 3 ফুটিয়া বাটকুল। বাটকুলের ভিডিও আমাকে কেউ পাঠিয়ে বলছে, দিদি ঠিক লাস্টের দিকে যাবে, গিয়ে দেখবে বাটকুল কি বলছে, আবার তোমার পায়ে লাত খাবার জন্য সে তোমাকে নিয়ে বলতে বসেছে। আলাম তাই? আমি ঠিক প্রথম কিছু দেখিনি, একদম ওর কথার মতন আমি শেষটা দেখলাম। আমি তো তাই দেখলাম যে সত্যি তো বাটকুল কান্নাকাটি করছে, আয় রে সুজাতা এসে আমার মুখে লাত মার। তাই আমি বন্ধুরা ওকে লাত মারতে চলে এলাম ভিডিও করে। ও অনেককেই নিয়ে ভিডিও করে বন্ধুরা, অনেকের বিরুদ্ধে, কিন্তু তারা ওকে কেউ লাতও মারে না, পাত্তাও দেয় না। আমি ওকে দয়া করে লাত মারতে এসেছি। তো চলো বন্ধুরা, ওই 3 ফুটিয়া বাটকুলকে লাত মেরে আসি। হ্যাঁ রে বাটকুল 3 ফুটিয়া, তুই এত কাঁদিস কেন রে আমার লাত খাবার জন্য? নির্লজ্জ! অনেকবার প্রমাণ করিয়েছিস আমি যা বলেছিলাম না, যাদের মুখের কোনো দাম নেই, কথার কোনো দাম নেই, তাদের জন্মেরও ঠিক নেই। তা তুই কতবার প্রমাণ দিবি বলতো? তুই কতবার প্রমাণ দিবি? 3 ফুটিয়া বাটকুল আবার বলিস না আমার গা জ্বলে গেছে বলে আমি ভিডিও করতে এসেছি। না রে, তুই অনেকগুলো কথা বললি। আমার দর্শক বন্ধুরা জানো তুই এত কিছু জানলি কি করে, এত ভিতরের খবর জানলি কি করে? কারণ তোর বাড়িতে তো কোনো উকিলও নেই, কোনো প্রশাসনের লোকও নেই, তাহলে এত কিছু জানলি কি করে? বাটকুল 3 ফুটিয়া, তুই কোন প্রশাসনের বড় লেভেলের লোকের সঙ্গে শোয়া বসা করছিস রে? তুই এত কিছু জানলি যে আমি প্রশাসনের চাপে অসুস্থ হয়ে গেছি, কথা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছি না, ভয়ের চোটে ঢুকে আছি। হ্যাঁ রে বাটকুল, কোন উঁচু লেভেলের লোকের কাছ থেকে খবর পেলি? কার সাথে সহবাসা করছিস এখন তুই? মানে তোর চরিত্রটা তো এরকম, সহবাসা ছাড়া তুই কিছু জানিস না, নাহলে এত কিছু জানলি কি করে? হ্যাঁ রে, আর তুই কি বলছিস? স্বামী খেদানো, স্বামী ঘর থেকে বের করে দেওয়া। তো অভিজ্ঞতা আছে স্বামী খেদানো, স্বামী ঘর দিয়ে বের করে দেওয়া, বুঝেছিস তো? ঠিক পয়েন্টটা ধরেছিস। তোর তো অভিজ্ঞতাতে তুই বলছিস, যেরকম তোর কেরানিটা ঘর দিয়ে বের করিনি তোকে, তাই না রে 3 ফুটিয়া বাটকুল? তাই তো, তোকে ঘর দিয়ে বের করিনি, কিন্তু কেরানির বেডরুম থেকে বের করে দিয়েছে, তোকে এক কোণে ফেলে রেখেছে, বুঝেছিস? এই জন্যই তুই ভালো মতন জানিস কেরানি তো ঘর দিয়ে তোকে বের করবে না, কারণ ওই ঘরটা তো তোর কেরানি করেনি, তোর কেরানির ক্ষমতা নেই, করে দিয়েছে তোর ভগ্নিপোত। তার জন্য তোকে কেরানি ঘর দিয়ে বের করেনি, কেরানির বেডরুম দিয়ে বের করে দিয়েছে। আর তোর ঠিক আইডিয়া আছে জানিস তো, স্বামী খেদানোদেরকে যেরকম ওই নেশাখোর আছে তোর সঙ্গে মিশে, স্বামী খেদানো, স্বামী সেও স্বামীর কাছে শোয় না, বেডে শোয় না, তাই এক কোণে পড়ে থাকে। আর একজন যে তোর মাকে ধরেছিস ঢব্বাজ মায়ের কিচ্ছু নেই, সারাদিন টোটো করে, স্বামী নামে তার ঘরে কেউ নেই, তাই জন্যে তোর আইডিয়াটা বেশ ভালো আছে। না রে বাটকুল, সবাইকে তোর মতন ভাববি না, তোর কেরানির মতন ভাববি না, বুঝেছিস তো? আমার স্বামী হীরের টুকরো, বুঝেছিস বাটকুল? হ্যাঁ, আর রুচির কথা বলছিস? হেসে নিলাম। বাটকুল, তোর রুচি ঝুলন্ত হাতি, যারা গালাগালি দেয় দিনরাত নোরা নিমকি নিয়ে বিজনেস করে, তোর রুচি ওই সাপেদ ভেরি, তোর রুচি ওই গালিবাজদের ধরে রেখেছিস, নোংরা চরিত্রগুলোকে। তুই আবার রুচির কথা বলিস না বাটকুল, রুচির কথা একদম বলিস না, একদম রুচির কথা বলবি না। তোর রুচিও জানা আছে, বুঝেছিস? তোর রুচি আমার জানা আছে, বুঝেছিস? আমি বলেছিলাম না তোর মতন আমার নোংরা মন না, নোংরা চোখ না, নোংরা চিন্তাভাবনা না, আমি সবাইকে পরিষ্কারভাবে দেখি। ওই জঙ্গলিগুলোর থেকে আমি যাদের সাথে মেলামেশা করি হাজার লাখো গুণে ভালো, ওই জন্যই তো তোর সাথে আমার বনিনি, বুঝেছিস বাটকুল? 3 ফুটিয়া, তোমার চরিত্র কি আমার জানা আছে, আমার কেন একটি লোকও জেনে গেছে, যার জন্য তুই তোদের মাথা কুড়ে মরে যাস। কেউ তোকে নিয়ে ভিডিও করে না, যাদের হয়েও করিস তারাও তোকে যে এত আমি জুতো মারি, তারাও কিন্তু তোর হয়েও আমাকে কিছু বলে না, সবাই জেনে গেছে তুই কী ধরনের, বুঝেছিস তো? তুই একটা পা চাটা পাবলিক, বুঝেছিস? লোকের পা চেটে বেড়াস, বুঝেছিস? এক্ষুনি এর বিরুদ্ধে বললে আবার বলি ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, বুঝেছিস তো? তোর 2 পয়সারও দাম নেই। আবার ভাবিস না আমার গা জ্বলে গেছে বলে বলছি, না, আমার বন্ধুরা জানো আর তুইও জান, তোকে আয়নাটা দেখাতে এসছি, তুই কী ধরনের মানে তোর কী ধরনের চরিত্র, বুঝেছিস? লোকের স্বামীর কথা নিয়ে টানিস। আচ্ছা তুই পরে পুরুষ ছাড়া চলতে পারিস না রে? আমিও তো কত ভিডিও করি, কটা দেখিস যে শুধু লোকের ঘরে স্বামীকে নিয়ে টানি? হ্যাঁ,
কতবার বলেছি তুই বিকাশেরকে ছাড়, আমার স্বামীকে ছাড়। তোর মতো নির্লজ্জকে আমার বর পাত্তা দেয় না, তাও তুই পাগল হয়ে যাস, প্রতিটা ভিডিওতে আমার বরকে টানবি। আমার বরের না তো কেরানির থেকে অনেক দাম আছে, বুঝেছিস বাটকুল? বুঝে শুনে কথা বলিস, হ্যাঁ? আর কি বলছিস দৌড় করানো? আবার একটু হাসি। কে দৌড়াচ্ছে বাটকুল ধব্বাজের মায়ের সাথে? কে দৌড়াচ্ছে? খর্দা মর্দা সর্দার কে দৌড়াচ্ছে বাটকুল? আমাকে দৌড়াতে দেখেছিস? হ্যাঁ, আমি কাকে নিয়ে দৌড়াবো না দৌড়াবো? কাউকে নিয়ে আমার দৌড়াতে লাগে না রে বাটকুল। তোর মতন পাঁচাটা মাসি 3 ফুটিয়া তোর মতন ভাববি না রে। শোন, তোকে আর তোর ওই ঢব্বাজ মাকে না আমার পায়ের তলায় রাখি রে, বুঝেছিস? তোর এই যে ঢব্বাজের মা, তোর ঢব্বাজ মায়ের দেখেছিস সুর পাল্টিয়ে গেছে, সুর চেঞ্জ হয়ে গেছে। 3 ফুটিয়া বাটকুল, কি বলছিস তুই? প্রশাসনের চাপে আমার শরীর খারাপ হয়ে গেছে। তুই যার ভরসায় এত তরপাচ্ছিস না, দেখেছিস তোর ওই ঢব্বাজ মায়ের সুর পাল্টে গেছে। আরে মাথা মোটা, তুই বুঝতে পারছিস না কে প্রশাসনের চাপে আছে? কিরে ঢব্বাজ, এই দূর সরি, কিরে বাটকুল? হ্যাঁ, বললাম না তোকে আর তোর ঢব্বাজ মাকে না আমার পায়ের তলায় রাখি। কেসটা তুলে নাও। তোর কেরানিও আমার কাছে গিরগিরিয়েছে। তুই যদি জেলে চলে যাস বা কোথাও কিছু হয়ে যায়, বাড়িটা তো কেরানির না, কেরানিকে যদি রাস্তায় থাকতে হয়, এই জন্য আমার কাছে গিরগিরিয়েছে। বুঝেছিস বাটকুল? বুঝে শুনে কথা বলবি, বুঝে শুনে ভিডিও করবি। হ্যাঁ বাটকুল, তোর মতন আমি পা চাটি না। ক্ষমা করে দাও। তোমাদেরকে নেই বলেছি, তোমাদেরকে নই বলেছি। বাটকুল, তোমার মায়ের সুর পাল্টে গেছে, শুধু অপেক্ষা কর বাটকুল, দেখতে থাক কার প্রশাসনের চাপ আসছে আর কে খাচ্ছে, বুঝেছিস বাটকুল? ভাবিস না আমি ভয়ের চোটে ভিডিও করতে বসেছি, না রে। তুই যে লাত্তা খাবি বলেছিস, তাই লাত্তা মারতে এলাম রে। নির্লজ্জ তিতা ভায়া বেজম্মা। আমি বলেছিলাম না যার কথার দাম নেই তার জন্মেরও ঠিক নেই, সেইটা হচ্ছে তুই। আরও অনেকে বড় বড় প্রশাসনদের সাথে ওঠা বসা শোয়া বসা কর, আরও যদি খবর, কিন্তু ঠিক খবর পাবি না। আমি বুঝেছি তোর কোন বাবা তোকে কি বলেছে, বুঝেছিস তো? বলেছিলাম না তোর অনেক বাবা, তো ইউটিউবে তোর বাবা তৈরি করে নিয়েছিস। ভুলভাল কথা লোককে ছড়াবি না, হ্যাঁ বাটকুল? ঠিক কথা ছড়া, দেখবি তাহলে এরকম জুতোর বাড়ি খাবি না। ঠিক কথা বললে, বুঝেছিস তো? ঢব্বাজ, তুই নিজে এক মিথ্যেবাদী আর এক মিথ্যেবাদীর সাথে ঘুরে বেড়াস, নির্লজ্জ মহিলা। আবার তুই কাঁদবি, আবার তোকে জুতোর বাড়ি মারতে আসবে, বুঝেছিস? এখানে রাখছি বাটকুল। তো বন্ধুরা, একে বলার কারণ হচ্ছে এর কোন প্রশাসনের সাথে কোন বড় লেভেলের লোকের সঙ্গে শোয়া বসা হয়েছে আমি জানি না, তার কাছ থেকে খবর পেয়েছে আমি নাকি অসুস্থ হয়ে গেছি প্রশাসনের চাপে, যার জন্য একে একটু বলতে এলাম যে কে কার প্রশাসনের চাপে আছে। তোমরা নিশ্চয়ই দেখেছো এখন ঢব্বাজ সুর পাল্টি দিচ্ছে, এত জায়গায় ঢব্বাজ দৌড়াচ্ছে, এবং এই বাটকুলকে নিয়েও দৌড় করিয়েছে, এত জায়গায় দুজনে মিলে দৌড়িয়েছে আমাকে নিয়ে, বুঝেছ? আমার সুর কিন্তু পাল্টায়নি বন্ধুরা, এই ঢব্বাজের সুর পাল্টিছে আর একে বসিয়ে দিয়েছে ঢব্বাজের ডালালি করতে, আর এই ডালালি করছে বাটকুল। এই জঙ্গলি মহিলা এই দিনের পর দিন আমার বাড়ির সন্তানকে টানছে, আমার হাজব্যান্ডকে তো বলেই যাচ্ছে চরিত্রটা এরকম, একটু পরের হাজব্যান্ডদেরকে নিয়ে বলতে ভালোবাসে, থাকতেও ভালোবাসে, ও বাস্তবে তাই বন্ধুরা, যার জন্য পরকে বলতে পারে, নাহলে কাউকে বলতে পারে না। কই আমি তো বলি না বন্ধুরা, আমার দিক দিয়ে বলছি, আমি কারোর চরিত্র নিয়ে হট করে বলি না, গালিগালাজ করে সেই হিসাবে আমি মেলে কারোকে ঘর দিয়ে টেনে এনে ভিডিও করি না। এই জঙ্গলি মহিলাটা দিনের পর দিন মানে আমার পা না চাটলের হবে না, আর এ কাকে খুশি করার জন্য এখন করছে? এই মহিলাটার জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই বন্ধুরা। এর ঘাড়ে যে একটা কেস চলছে, আর এর যে ঢব্বাজ মা আছে না, এর মা একে কিচ্ছু করতে পারবে না, এর মায়েরই মানে সুর পাল্টাচ্ছে, আরও পাল্টিয়ে দেবো আমি, কথা দিলাম। শুধু সময়ের অপেক্ষা, সময় হচ্ছে। তো আমি এখানে রাখছি বন্ধুরা। শোন বাটকুল, বুঝে শুনে ভিডিও করবি, অন্য লোকের মতো না, তোর মতন আমাকে ভাববি না, আমি যা বলি তাই করি। আর তোর মতন আমার রক্তের দোষ নেই, জন্মেরও দোষ নেই, রক্তেরও দোষ নেই, বুঝেছিস বাটকুল? 3 ফুটিয়া ফুগলি মাসি। তো বন্ধুরা আমি এখানে রাখলাম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এই গাদিটা আমাকে বাধ্য করে এরকম কথা বলতে। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।